হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি DJI OSMO Pocket 3 কম্বো নিয়ে। এটিকে আজকে আমি আনবক্সিং করব এবং কি এটার ফিচার সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। ততক্ষণ সাথেই থাকেন। এখন এটাকে আপনাদের সামনে খুলে দেখাবো। প্রথমে আমি এটা প্লাস্টিকটা কেটে নিচ্ছি। এখন আমরা এটার সাইড থেকে এটাকে খুলে নিব বক্সটিকে। এটাকে খোলার পরেই এখানে আমি দেখতে পারতেছি একটি ব্যাগ আছে, পাশে একটি বক্স আছে। প্রথমে আমি বক্সটাকে বের করে নিব। এখন আমি বের করব এই প্যাকেটটাকে এবং কি ভিতরে কিছু ম্যানুয়াল গাইড বুক আছে, যেগুলি মোটামুটি সব ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেই থাকে। এগুলি নিয়ে আমি কথা বলবো না। প্রথমে আমি ওপেন করে নিব এই বক্সটিকে। এখন আমি এই বক্সটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখতেছেন এর ভিতরে একটি প্যাকেট আছে, এটিকে আমি বের করে নিব। এটি মূলত হচ্ছে ক্যামেরার কেস, যেটার ভিতরে আমরা ক্যামেরাটাকে খুব সেফভাবে রাখতে পারবো। DJI OSMO পকেট এগুলিতে একটি সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে। সুন্দর একটি কেস থাকে যেটি অনেক শক্ত, যেখানে আপনারা ক্যামেরা রাখলে ক্যামেরাটি খুব সেফ থাকবে। আপনারা পকেট বা পার্স ব্যাগে যদি রাখেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরার ড্যামেজ হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে না। এটি অনেক হেল্পফুল। এটাকে আমরা সাইড করে রেখে এখন আমি বের করব ক্যামেরা। এখানে আপনারা দেখতে পারতেছেন DJI কোম্পানির সুন্দর একটি ব্যাগ দেওয়া হয়েছে, এটাকে আপনার ক্যারি করার জন্য। ব্যাগটি অনেক মজবুত এবং কি দেখতেও অনেক সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটি। এখন আমরা এটাকে ওপেন করে দেখব এটার ভিতরে কি কি আছে। এটাকে ওপেন করার সাথে সাথে আপনারা দেখতেছেন এক সাইডে ক্যামেরা, আরো অন্যান্য ডিভাইসগুলি এখানে দেওয়া আছে। এখান থেকে আমি একটা একটা করে বের করব এবং কি আপনাদের দেখাবো। প্রথমে আমি বের করে নিলাম ক্যামেরা। এটি হচ্ছে আমার ফেভারিট একটি ক্যামেরা। এর আগে আমি ইউজ করছি DJI OSMO Pocket 2। এবার নিয়ে নিলাম DJI OSMO Pocket 3। আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর একটি ক্যামেরা। ক্যামেরার পর আমি এখন বের করে নিব একটি মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি অনেক সুন্দর, আপনারা দেখতেই পারতেছেন একদম ভিতরে পার্স সহ দেখা যাচ্ছে। এই মাইক্রোফোনটি এরা অনেক সুন্দর করছে এর আগের মাইক্রোফোনের থেকেও। এটাকে আমরা সাইড করে রেখে আমি আরো কিছু ডিভাইস বের করে নিব। এখানে আমি বের করে নিলাম একটি ছোট ব্যাটারির মতো। এটি মূলত হচ্ছে আপনার ওয়্যারলেস সিস্টেম, যেমন মাইক্রোফোন এবং কি ফোনের অ্যাপের সাথে কানেক্ট করার জন্য ওয়্যারলেস সিস্টেমগুলি এটার মাধ্যমে সার্ভিস দিবে। এবং কি আপনারা দেখতে পারতেছেন ক্যামেরার পিছনে শুধু USB-C টাইপের চার্জিং পোর্ট দেওয়া আছে এবং কি সাইডে দেওয়া আছে SD কার্ড, কিন্তু কোনো প্রকার টাইপ ওয়াইড ইউজ করার মতো অপশন দেওয়া নাই। আমরা যখন এটাকে এখানে কানেক্ট করব ক্যামেরার সাথে, তখন আমরা এর সাথে ছোট বা বড় সাইজের আমরা টাইপ ওয়াইড ইউজ করতে পারবো, যেটা খুব ভালো সিস্টেম। এটাতে আপনারা আরেকটা সুবিধা পাবেন, সেটি হচ্ছে আপনারা স্ট্যান্ড করা অবস্থায় আপনারা USB-Cর মাধ্যমে চার্জ করতে পারবেন, পাওয়ার ব্যাংক বা ডিরেক্ট ইলেকট্রিক লাইনের মাধ্যমে। এটা অনেক উপকারী একটি ডিভাইস। এখন আমি বের করে নিব এখান থেকে আরেকটি ডিভাইস। এটি হচ্ছে মূলত ব্যাটারি। তো এটাকে আমরা খুলে দেখব। আপনারা অনেকেই ভাবতে পারেন এটি একটি ব্যাটারি, কিন্তু এটি ব্যাটারি না, এটি হচ্ছে ওয়্যারলেস সিস্টেম, যেটার মাধ্যমে আপনারা মোবাইলে ওয়্যারলেস ভাবে কানেক্ট করতে পারবেন, মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন। আর আপনারা দেখতেছেন এটার থেকে একটু বড় সাইজের। এটি হচ্ছে একটি ব্যাটারি এবং কি ওয়্যারলেস সিস্টেম, সবগুলি এটার মাধ্যমে আপনারা পাবেন। এটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি। এটাতে যে ব্যাটারিটা আছে, ব্যাটারির মাধ্যমে যদি আপনি পান 1 ঘন্টার ব্যাকআপ, তাহলে এটা কানেক্ট থাকা অবস্থায় আপনারা পাবেন আরো 1 ঘন্টার মতো ব্যাকআপ মিনিমাম। তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি সিস্টেম করছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এরপরে আমরা পেয়ে যাচ্ছি এটার ভিতরে একটি মিনি টাইপওয়েড। এটাকে আমি খুলে দেখাবো। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সবগুলিতে DJI লেখা আছে এবং কি DJI এর যে প্রোডাক্টগুলি এটি অনেক স্ট্রং হয়। আমি একটি ব্যবহার করতেছি অলরেডি, আপনারা জানেন এই স্ট্যান্ডগুলি অনেক স্ট্রং নর্মাল স্ট্যান্ডের থেকে, যেটা খুবই উপকারের। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে আমি যে কানেক্ট করি, আমরা ফ্লেক্সিবল ভাবে ধরতেও পারি অনেক ইজি ভাবে। এগুলি আমরা পরে দেখাবো। এবং কি এর ভিতরে আছে আপনার মাইক্রোফোনের জন্য একটা উইন্ড ফোম, যার মাধ্যমে আপনার বাহিরের এক্সট্রা নয়েজ বা বাতাসের এক্সট্রা নয়েজগুলি ক্র্যাচ করবে না, একদমই স্মুথ ভয়েস পাবেন আপনারা। এটি হচ্ছে সেটি। এবং কি আপনারা পেয়ে যাবেন এটির সাথে একটি রাবার বা আপনারা বেল্টও বলতে পারেন এটি, যেটা আপনার ক্যামেরার সেফটির জন্য আপনি লাগিয়ে রাখতে পারেন। এবং কি সাথে পেয়ে যাবেন আপনারা USB-C to USB-C অরিজিনাল DJI কোম্পানির কেবল, আর একটি সুন্দর ব্যাগ। এবং কি পাশে আছে ছোট একটি লেন্স। এটির মাধ্যমে আপনারা অ্যাঙ্গেল ভিডিওর জন্য খুব ভালো একটি ফ্রেম পাবেন এই লেন্সের মাধ্যমে। এটিকেও আমরা বের করে দেখাবো আপনাদের। এটি হচ্ছে সেই লেন্স।
এটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি ম্যাগনেট, যেটি আপনার মাইক্রোফোনকে স্ট্রং ভাবে আপনার বডির সাথে অ্যাটাচ করবে। অনেক সময় দেখা যায় আমরা যে মাইক্রোফোন ইউজ করি সেটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটির সাথে অনেক সুন্দর একটি ম্যাগনেট দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনি বডির সাথে লাগিয়ে রাখলে কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি এটাকে ওপেন করে আপনাদের দেখাবো। এটি হচ্ছে সেই স্ট্রং ম্যাগনেট, যেটি দেখতেও অনেক সুন্দর এবং কি অনেক স্মুথ। DJI লোগো দেওয়া আছে এটির সাথে। এটিকে আমরা এটির সাথে লাগিয়ে রাখবো। আপনারা সাউন্ডটা অবশ্যই শুনতে পারছেন কিরকম স্ট্রং। এগুলিকে সাইড করে রেখে এখন আমি চলে আসবো ক্যামেরাতে। ক্যামেরার উপরে সুন্দর একটি স্ক্রিন প্রোটেক্ট দেওয়া আছে, যেটাকে আমরা এখন উঠাবো। এর আগের ক্যামেরাগুলিতে আপনারা দেখছেন যে ছোট একটি স্ক্রিন থাকে, যেটা আমাদের দেখতে অনেক অসুবিধা হয়, কিন্তু এটির সাথে রয়েছে বড় একটি স্ক্রিন, যেটা আমাদের ভিডিও করার সময় দেখতে অনেক সুবিধা হবে। এখন আমি এটাকে ওপেন করে নিব। এটাকে ওপেন করার দুটি অপশন আছে। একটি হচ্ছে আপনি স্ক্রিনটাকে রোটেট যখন করবেন তখন এটা ওপেন হবে। আরেকটি অপশন হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আমার এই ডান সাইডে একটি লাল বাটনের মতো আছে, এটাকে আমি যদি 2 থেকে 3 সেকেন্ড প্রেস করে রাখি তাহলে এটা ওপেন হয়ে যাবে। তো আমরা ডিজিটাল সিস্টেমে ওপেন করব, এটাকে আমরা রোটেট করব। আপনারা দেখতেই পারতেছেন রোটেট করার সাথে সাথেই DJI এর লোগো আসছে এবং কি সেটআপ করার জন্য অপশনগুলি চলে আসছে। আমরা সেটআপ করে নিব এটাকে। তার আগে আমরা এটার সাথে কিছু ডিভাইস অ্যাড করে নিব। আপনারা দেখতেছেন রোটেট করে দেওয়ার সাথে সাথে এটি অফ হয়ে গেছে। তো আমরা এটার সাথে অ্যাড করে নিব একটি পাওয়ার ব্যাংক এবং কি ওয়্যারলেস সিস্টেম, যেটি এটাকে সেট করার সুন্দর একটি সিস্টেম রয়েছে। আপনি নিচে USB-C এটার সাথে এই পিনটাকে অ্যাডজাস্ট করে যখন হালকাভাবে প্রেস করবেন ক্লিক একটি সাউন্ড হবে এবং কি এটা কানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতেছেন এটা কানেক্ট করার সাথে সাথে এখানে চার্জ হচ্ছে। এটাতে 61% চার্জ আছে, যেটা এটার মাধ্যমে ক্যামেরাতে চার্জ ট্রান্সফার হচ্ছে। যখন আমরা ভিডিও করব তখন আমরা এটা ইজিলি ভাবে ধরতে পারবো এবং কি এটা ছাড়া যখন আমরা ইউজ করব তখন আপনারা দেখতে পারতেছেন এটি কত ছোট। আমরা যদি এভাবে যদি ধরি এবং কি আমাদের স্ক্রিনটা যদি এরকম থাকে তাহলে আমাদের ধরতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু যখন আমাদের এই ডিভাইসটা লাগানো থাকবে তখন আমাদের ধরতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমরা ক্লিয়ারলি ভাবে দেখতে পারতেছি এবং কি আপনার হ্যান্ডেল নিচের অংশে কি পরিমাণ চার্জ আছে এবং কি উপরের অংশে কি পরিমাণ চার্জ আছে এটি সরাসরি এখানে শো করতেছে। আপনারা দেখতেছেন বাম সাইডে একটি অপশন আছে যার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো ডানে বামে উপরে নিচে। আপনারা দেখতেছেন আমার যে উপরের যে গিম্বলটা সেটা রোটেট হচ্ছে, কত স্মুথলি রোটেট হচ্ছে, ডানে বামে যাচ্ছে। তো এটি খুব সুন্দর একটি সিস্টেম, যেটি আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে ট্রাই করে দেখব এটাতে চার্জ করার জন্য। প্রথমে আমি USB-C টু USB-C এই কেবলটিকে নিয়ে নিব। এর মাঝখানে আমি আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা এই ক্যামেরাটি কিনবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই অরিজিনাল কেবল দিয়ে চার্জ করার জন্য। এতে করে আপনার যে ক্যামেরার ব্যাটারি এটি অনেক লং টাইম ব্যাকআপ দিবে। এক সময় দেখা যায় যে আমরা ফোন ইউজ করি সেম কেবলের, সেটার মাধ্যমে যদি চার্জ করি সেক্ষেত্রে আমাদের ব্যাটারিতে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সব জায়গায় না। কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন কেবলটি ভালো কোন কেবলটি খারাপ। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সবসময় ডিভাইসের অরিজিনাল যে কেবলগুলি থাকে সেটির মাধ্যমে আপনারা চার্জ করবেন। এতে করে আপনারা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং কি ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিটা পাবেন, যেটা অন্যান্য কেবলে অনেক সময় পাওয়া যায় না। তবে এখন আমি এটাকে চার্জ দিব। আপনারা দেখতেছেন এটা কানেক্ট করার সাথে সাথেই এখানে আসছে চার্জ হচ্ছে। এখানে 65% চার্জ দেখাচ্ছে এবং কি পাওয়ার ব্যাংকের মাধ্যমে এটাতে চার্জ হচ্ছে, যেটা আপনারা এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। আপনারা এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন উপরে 66% এবং কি নিচের যে ব্যাটারি আছে সেটাতে চার্জ আছে 43%, যেটা এই পাওয়ার ব্যাংক থেকে সাপ্লাই হচ্ছে। দুইটাই এখানে স্ক্রিনে শো করতেছে। আরেকটি কথা আমি বলে রাখি, যখন আপনারা ডিভাইসটি অফ করবেন তখন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার ক্যামেরা পাশাপাশি ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে সেটা এখানে শো করবে। এখানে আপনারা দেখতেছেন মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন। এখানে আপনারা ম্যাক্সিমাম 512 জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, যার মাধ্যমে আপনারা লং টাইম ভিডিও ব্যাকআপ পাবেন, ভিডিও করতে পারবেন এবং কি যেহেতু আপনাদের এক্সট্রা ব্যাটারি আছে সেহেতু আপনাদের লং টাইম ভিডিও করতে তেমন একটা সমস্যা হবে না। এটা অনেক ভালো একটি সার্ভিস পাবেন। এখন এটাতে আমি একটি মাইক্রো এসডি কার্ড লাগাবো, যেহেতু আমার কাছে বেশি পাওয়ারটা নাই, আমার কাছে আছে 128 জিবি, সেটাকে আমরা এখানে লাগাবো। এটি লাগানোর সিস্টেম হচ্ছে একটু ডিফারেন্ট, আপনারা উল্টা করে ধরে এভাবে লাগাতে পারবেন। আমি লাগিয়ে নিলাম একটি 128 জিবি মাইক্রো এসডি কার্ড। এখন এটাকে আমি স্ট্যান্ড করে রাখবো। আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটাকে আপনারা চাইলে একটু হ্যালিং ভাবে রাখতে পারবেন। এখন আমি এটাকে ওপেন করে সেট আপ করে নিব। এখানে ইংলিশ দেওয়া আছে, আমরা ইংলিশটাকে ইউজ করব। এখানে একটি কিউআর কোড দেওয়া আছে যার মাধ্যমে আপনারা এটার অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখন দিয়ে দিব কনফার্ম। কিছু পারমিশন চাবে যেটাকে আমরা অ্যালাউ করে দিব।
অ্যালাউ করে দেওয়ার পর আপনারা দেখতেছেন এখানে ক্যামেরাটি অন হয়ে গেছে এবং কি দেখাচ্ছে এটির মাধ্যমে আমরা কতক্ষণ ভিডিও করতে পারবো। যেহেতু আমি 128 GB SD কার্ড ইউজ করছি, সেখানে দেখাচ্ছে 7 ঘন্টা 6 মিনিটের মতো। তো এখন আমি এটার মাধ্যমে কিছুটা ভিডিও করে দেখাবো আপনাদের। এখন আমি এই ক্যামেরাটাকে অন করে নিব। আপনারা দেখতেছেন একটি স্লাইড করার সাথে সাথে কত স্মুথ ভাবে অন হয়ে গেল। এখন আপনারা এই ক্যামেরার মাধ্যমে দেখতেছেন আমাকে। এতক্ষণ আপনারা শুনতে পারলেন অন্য একটি ক্যামেরার সাউন্ড। এখন আমি টেস্ট করব এটির সাউন্ড। চলেন শুরু করা যাক। আপনারা যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে ক্যামেরার বডির সাউন্ড। মাইক্রোফোন লাগানো হয়নি, হচ্ছে এই ক্যামেরার মাইক্রোফোন। যেটি দেখতেছেন এটি হচ্ছে DJI OSMO Pocket 3 এটির ভিডিও। এটি এখন বর্তমানে দিয়েছি 4K 30fps। আমি টেস্ট করতেছি। এখন আমি কানেক্ট করব এই মাইক্রোফোনটি এবং কি টেস্ট করব এটি অডিও কোয়ালিটি কেমন। এটিকে কানেক্ট করার আগে আপনারা দেখতেছেন সাইডে একটি পাওয়ার বাটন আছে, যার মাধ্যমে আমি একটু প্রেস করে রাখবো এবং কি এটাকে একটু ভাইব্রেট হওয়ার পরে সাথে সাথে এটি কানেক্ট হয়ে গেছে এবং কি আমার এই ক্যামেরার সাথেও কানেক্ট হয়ে গেছে। আপনারা যে সাউন্ডটি শুনতেছেন সেটি হচ্ছে এর সাথে দেওয়া মাইক্রোফোনের। এটি আশা করি অনেক ভালো হচ্ছে। এতক্ষণ আপনারা যে ভিডিও এবং কি সাউন্ডটি শুনলেন সেটি ছিল এটির মাধ্যমে করা ভিডিও এবং কি এটার সাথে দেওয়া ওয়্যারলেস মাইক্রোফোনের সাউন্ড। এটি দেখতেছেন কত সুন্দর একটি সেটআপ। এটাকে আমরা সেফ ভাবে রাখার জন্য সুন্দর একটি কেস দেওয়া হয়েছে। এটাকে আমরা দেখব কিভাবে রাখা যায়। তার সবসময় আপনারা চেষ্টা করবেন এটিকে অফ করে এইভাবে রোটেট করে রাখবেন স্ক্রিনটাকে এবং কি উল্টা ভাবে রাখবেন। অনেক সময় দেখা যায় যে আপনার গিম্বলের ক্যামেরাটা বাহিরের দিকে থাকে, অনেক সময় হাতের টাচ লেগে এবং কি সেটআপের সময় অনেক সময় বাহিরে থাকে, সেটাকে আপনারা ম্যানুয়াল ভাবে ভিতরের দিকে রাখবেন। কিন্তু এটা সবসময় হয় না, অনেক সময় হতে পারে। আর সবসময় আপনারা চেষ্টা করবেন এই ক্যামেরাটাকে উপরে এভাবে উল্টিয়ে রাখার জন্য, এতে করে আপনার স্ক্রিনে তেমন একটি সমস্যা হবে না, ক্র্যাচ পড়বে না, এটি অনেক সেফ থাকবে। আপনারা দেখতেছেন আমি এখানে রাখার সাথে সাথেই কত সুন্দর একটি প্যাকেট হয়ে গেল। এটি অনেক ভালো এবং কি পড়তেছে না, অনেক স্ট্রং ভাবে রয়েছে। এটি আপনাকে অনেক সেফ ভাবে রাখতে সহযোগিতা করবে। আপনি যদি আপনার প্যান্টের পকেট বা পার্স ব্যাগ বা যেখানে রাখেন না কেন এভাবে যদি রাখেন, তাহলে এটাতে কোনো প্রকার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আপনার ক্যামেরাটি অনেক সেফ ভাবে থাকবে। এর মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।